বিড়ি খাচ্ছে রবিউল আউয়ালে খানা পাকাচ্ছে, গোসলা গোসলা গোসলা। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ তো নবীকে আবার জিজ্ঞেস করে দিন বিড়ি খাওয়া মালটা খান। হ্যাঁ তুই তো লজ্জা থাকা দরকার ছিল যে বিড়িও খাচ্ছ, আবার খিচুড়িও পাকাচ্ছ, আবার নবী দিবস করছো, আবার ফজরের নামাজ কাদাও করছো। আরে আরে বাহ, এই জন্য শুনে রেখে দেন, নামাজির জন্য দরুদ শরীফ, বেনামাজির জন্য না। অতএব যারা এখন এসব নামাজ পড়েন নাই, আপনাদের পায়ে হাত থেকে বলছি অনুরোধ করে বায়ানের শেষে নামাজ পড়ে নেন, আবার পরবর্তী বক্তা শুনবেন। নামাজ কাজা করে বক্তা শুনবেন না, তাহলে কবরে মার যদিও সিঙ্গেল হতে বা ডবল হবে। জলসা শোনার জন্য একটা, নামাজ কাজার জন্য আরেকটা। মনে থাকবেন ইনশাআল্লাহ, সারা জীবন যদি জলসা না শোনেন একটিও গুনাহ হবে না। তবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেলে ধুনে দেবে, কোন মামা বাঁচাতে পারবে? জোরে বলেন। অতএব শেষ কথা আপনাদের বলে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ গফুরুর রহিম, এটা সত্য। আমাকে বান্দা হলে তবে সত্য, হ্যাঁ না বলেন? বান্দা হবে ইনশাআল্লাহ, জোরে আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন যেটা বলবে চোখ বন্ধ করে মেনে নেব। এজন্য বলেছিলাম আপনাকে সাহাবাদের সঙ্গে ট্রাই করতে হবে, আর কারোর সঙ্গে না। আল্লাহ যখন যে হুকুম দিয়েছে সাহাবারা ওখানে দাঁড়িয়ে ওটা মেনে নিয়েছে। আর দ্বিতীয়বার কেন কি জন্য হয়তো নতুবা জিজ্ঞাসা করে নাই। তাই ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো নিয়ে এসো। তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আর আল্লাহ যখন রাজি হবে তখন জান্নাত তার ওয়াদা, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। শুনুন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। 11 সূরা তাওবার 111 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছে, সর্বপ্রথম যারা নবীর কথা শুনে মেনেছে, মুহাজির এবং আনসার যারা, আজও কোরআনের কথা মেনে নেবে যারা, আল্লাহ বলে আমার উপরে রাজি তোরা, তোদের উপরে রাজি আমি, শুনে রেখে দিস তোরা। কি গো যশোর পাড়ার বুদ্ধিজীবীরা, আমরা আল্লাহর কথার উপরে রাজি আছি? জোরে বলে না, এখনো আল্লাহকে রাজি করাচ্ছি। আমরা রাজি নেই কিন্তু আল্লাহকে রাজি আমরা করাচ্ছি। আজ থেকে তওবা করেন, আল্লাহকে রাজি করাবো না, আমি রাজি হয়ে যাব। হবে ইনশাআল্লাহ। কোরআন শুনে তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও, প্রথমে তুমি রাজি হয়ে যাও। কি দেবে? ওয়াদালাহুম, আল্লাহর ওয়াদা। ওয়াদালাহুম, আল্লাহ বলছে আমি ওয়াদা করছি তোকে বেহিসাব জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম আমি ভুলে গেলে মনে করে দেবেন যে মুসলমানের কবরে কোনো আযাব হবে। জোরে বলে আল্লাহ বলেন মুসলমান আমার উপরে রাজি হয়ে গেছে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি হলে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি ছিলাম, তাই ফেতরার টাকা মৌলবি এলে দিলাম। আজ পর্যন্ত গিয়ে দিলাম না এলে দিলাম? এই গরিবের হকটা আসলে দিলাম না গিয়ে দিলাম? এখনো পর্যন্ত যাকাতের টাকা মৌলবি এলে চাইলে তবে দিলাম, তাও দুবার ঘুরিয়ে দিলাম। উচিত ছিল আমাকে দিয়ে আসা, মৌলবি এসে নিয়ে যাওয়া না। তুমি রাজি থাকলে দিয়ে আসতে। আল্লাহর হুকুমে যদি রাজি ছিলাম, তাহলে মালের ওষুধটা মসজিদে কেন দিয়ে গেলাম না? কেন মৌলবীকে গিয়ে চাইতে হলো? আপনি আলেমকে চাওয়া করার নাই, আপনি পক্ষান্তরে আমার নবীকে চাওয়া করিয়েছেন। আর নবীকে যারা চাওয়া করায় ওদের ঈমান আছে বলে বোঝা যায়। যদি আল্লাহর উপরে সত্যি রাজি ছিলাম, তো তাহলে গরিবের হকটা আদায় কেন না করে চুপচাপ বসে রইলাম?
উত্তর কি দেবেন? ঠিক করেন বন্ধু। আয়াত এখন অনেক বাকি রয়েছে, কিন্তু আমার সময় শেষের দিকে, তাই টাক 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 করে শুনে দিয়ে শুনেন, খালি সব করে তর্জমা না হলেও পরের বক্তা আসলে মিলিয়ে তো বলবেন যে আয়াতগুলো মিলিয়ে আমাদের একটু বুঝিয়ে দেন। ও তো বলে পালিয়ে গেল তাড়াতাড়ি করে। বন্ধু আপনাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুসলমানের জন্য সব ফ্রেশ রেখে দিয়েছি, পরিষ্কার রেখেছি। মুসলমান হলে রেহাই, আর ছেলে বলে দাবি করলে ডবল পেটাই। বাঁচাবার কোনো বাবজি, জোরে বলেন, জোরে বলেন না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পরে আল্লাহ সাফ শোনাচ্ছেন, হায় বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেনামাজিকে আমি আল্লাহ বান্দা বলে স্বীকারই করি না। বেনামাজের থেকে অকৃতজ্ঞ পৃথিবীর আর কেউ না। সব থেকে বড় অকৃতজ্ঞ তারা আজান শোনার পরে মসজিদে যায় না যারা। বন্ধু এইজন্য আপনাকে টকটক করে শোনাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক বান্দায়ে মুমিন শোনো, যেখানে খুশি সেখানে টাইম হলে নামাজ পড়ে নাও, নামাজ ছেড়ে দেবে না। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। এই বন্ধু, যারা আমার কথা শুনেছে আর যারা সত্যিকারের আমার আদেশ পালন করেছে, আমি তাদের জন্য জান্নাতের ভিতরে ছোট্ট কামরা রেখেছি, ওখানে তাদেরকে সাজাবো আর সাজিয়ে সোজা জান্নাতে পাঠাবো। বলে হুজুর কোথায়? দেখে তো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব من ذهب وأكواب فيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার আয়াতটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। সুদের টাকা খেতে দুনিয়াতে ভয় করেছে যারা, মদের বোতল হাতে নিতে দুনিয়াতে ভয় করেছে যারা, যাকাতের টাকা মেরে দিতে দুনিয়াতে ভয় করেছে যারা, খোদার নাফরমানি করতে গিয়ে ভয় করেছে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতে ভয় পাবে না তারা। বিবি ছেড়ে যাবে, বাচ্চা ছেড়ে যাবে, সঙ্গের সাথী কেউ থাকবে না, আমি আল্লাহ তখন সঙ্গে থাকবো, কারোর দরকার লাগবে না। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে বলো? কোরআন বলছে একটু এগিয়ে চলো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুসিরুন।
27 পারা সূরা ওয়াকিয়া তুলে দেখুন, আল্লাহ শুনিয়ে দিয়েছে চোখের যখন গলার ভেতর ঘর ঘর করবে চোখের পাতা পড়বে না, তখন পালিয়ে যাবে কোলের বিবি, তোর বিছানায় থাকবে না, ছেলে যাবে অনেক দূরে, বন্ধু বান্ধব আসবে না, আমি আল্লাহ তখন থাকবো কাছে, তোকে ছেড়ে পালাবো না। ওই বোকা কোথাকার, কিয়ামতে যখন সব পালাবে তোর পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ আমি আছি না, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ যদি বলে আমি পাশে আছি, ভয়ের কারণ আছে না, কোন চিন্তা আছে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে উদখুলুল জান্নাহ, চল 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 আমার সাথে চল, এই জান্নাত দরজা খুলে দে, খুলে দে, জান্নাত দরজা খুলে দে। আল্লাহ যদি বলে জান্নাতের দরজা খুলে দে, আর আল্লাহ যদি ডেকে নিয়ে যায়, ফেরেশতা জিজ্ঞাসা করবে আমল নামা দেখা, এই জিজ্ঞেস করবে ওর বাপের তাকত আছে, এই জিজ্ঞেস করবে, যদি বলে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা অটোমেটিক খুলে দেবে। আর খুলে দেবার আগে কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথম কি দেবে? প্রথম কি দেবে? সালাম দেবে। কি দেবে? জোরে কি দেবে? আপনি ঘরে সালাম দিয়েছেন, তো কি করে আপনি সালাম পাবেন? গোটা জীবনই ঘরে সালাম দেয় না। হ্যাঁ গো, সালাম কোথায় দিতে হয়? মূল সাহেব দেখে, হাফেজ সাহেব দেখে, বুজুর্গ দেখে, বড় বড় আল্লাহওয়ালা দেখে। হ্যাঁ বলে খ্রিস্টানের দল কোথায়? এটা খ্রিস্টানের আমল। মুসলমানের আমল হলো সালাম বিবির কাছে প্রথম দেবে। কার কাছে? জোরে বলেন। যে এখনো ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে পারে না, ও মুসলমানের জন্য কিনা সন্দেহ আছে, মুসলমান কিনা আরো সন্দেহ আছে বন্ধু। কারণ মুসলমান ঘরে সালাম দিয়ে ঢোকে, পৃথিবীর আর কেউ সালাম দিয়ে ঢোকে না। কারণ নতুন বাড়িতে নতুন মানুষ গেলে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না কেন বলেন তো? ভয় খেয়ে গেছে নাকি? নাকি নতুন মানুষ দেখে চিল্লাচ্ছে? কি দেখে? নতুন লোক দেখে না, ভুল করেছে। দুদিন চিল্লায়, 3 দিন চিল্লায়, তারপর আর চিল্লায় না, তখন মাথা নিচু করে লেজে দাঁড়ায়। তার কি বুঝতে পারছে বাড়ির লোক? না না না, যখন আপনি প্রথম দিন গেছে, কুকুরের দায়িত্ব ছিল, ওকে চিল্লে বলেছে তুই সালাম দিয়ে যা, আল্লাহর বান্দা, তুই কমপক্ষে আল্লাহর হুকুম মোতাবেক যা। দ্বিতীয় দিন আমার সে ভুল করছিস, হ্যাঁ সালাম দিয়ে যা, গেল না। চতুর্থ দিন বুঝতে পারলো আমিও যা ও তা, একসঙ্গে চলে যা, আর দিতে হবে না। তখন কি বুঝলে? আমিও কুত্তা যখন কারো ঘরে ঢুকি, শুট করে ঢুকে বলি, হ্যাঁ না, তুইও চলে যা, সালাম দিতে হবে না। কারণ মুসলমান সালাম দিয়ে যাবে। কোথায় আছে বলেছেন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, যখন ঘরে ঢুকবি, নিজের কিংবা অন্যের কিংবা সারা পৃথিবীর জায়গায় ঘরে ঢুকবি, আগে আহালকে সালাম দে। তার মানে ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিয়ে ভেতরে যা। সালাম না দিয়ে যাবে, মুসলমানকে বলেছে সালাম দিয়ে যা, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, বেঈমানকে বলে নাই, সবাই আল্লাহর বান্দা, আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু ঈমানদারদের বলেছে যাবার সময় সালাম দিয়ে যা। আপনি যদি সালাম দিয়ে ঘরে না ঢুকতে পারেন, কেমন মুসলমান আপনি বুঝে নেন, আর আমার বলার দরকার লাগে না। তাই শুনে দিচ্ছি, যখন জান্নাতে দিয়ে খোদা জান্নাতে যেতে বলবে, ফেরেশতারা প্রথম বলবে সালামুন আলাইকুম তিবতুম। তাই বাংলার কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা, জ্ঞান বুদ্ধিজীবীরা, জান্নাতে যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলবে একা যাস না, বউটাকে নিয়ে যা, বউটাকে নিয়ে যা। কারণ জান্নাতে গিয়ে তোর একা ভালো লাগবে। জোরে বলে না, তোর বাপও কি একা থাকতে পারছিল না, তুইও থাকতে পারবি না। তাই যাবার সময় বউটাকে নিয়ে যা।
শুনি উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বিবি যে যখন জান্নাতের কাছে যাবে হুরু গেলেমান প্রথমে সালাম দেবে, মালা পরাবার বলবে শোন ওকে পেয়ে যেমন খুশি গালি দিয়েছে আর তোকে গালি দেওয়ার সুযোগ দেবো না, আজ থেকে সেবা আমরা করব, তোকে করতে হবে না। সেদিন বিবিদের মনে হবে কি সর্বনাশ করেছে, যা কি একজন পুরুষ যাবে আর 70 জন হুত তাকে বলবে মাথা আমি টিপে দেবো, গাটা আমি টিপে দেবো, পাটা আমি টিপে দেবো, শরবত আমি করে খাওয়াবো, আমি নিজে হাতে পাকার হাওয়া করাবো, আমি বিছানা করে দেবো, আমি বিছানা তুলে দেবো, তুমি বসে থাকবে, আমি তোমাকে আদর আর সোহাগ করবো। বিবিকে বলবো ওরে বহু জ্বালিয়েছিস, বহু জ্বালিয়েছিস, সকাল সন্ধ্যা ঘাজর ঘাজর করে মাথা খারাপ করে দিয়েছিস, আর 18 বছরের বেশি বাঁচতে দিয়ে মেরে দিয়েছিস। সকাল উঠি এক যন্ত্রণা, সন্ধ্যে উঠি এক যন্ত্রণা, সকাল সন্ধ্যা জ্বালিয়ে জ্বালিয়ে খোলার ক্ষয় করেছিস। তাই প্রত্যেকটি যশোর মামুনকে বলবো স্বামীর পিছনে বেশি ঘ্যানর 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 করো না, যদিও দুদিন বাঁচতো তো সহজেই মরে যাবে, মরার ট্যাবলেট খেতে হবে না। কথা বুঝেছেন? কিয়ামতে সেদিন হুর আর গেলেমানরা বলবে একা পেয়ে খুব জ্বালিয়েছিস না, আজ ওর সঙ্গে আমার স্ত্রী চল। সেদিন মনে হবে যা ছাড়া হয়ে গেল। কি করবে সেদিন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মানুষরা? সেদিন জান্নাতি বিবিকে পাশে বসিয়ে রানীর মতো সাজিয়ে বলে চুপ কর, বাকি তোর স্বামীকে যা করার আমরা করব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেদিন কিছু করার থাকবে না বন্ধু। এজন্য শুনে রেখে দেন, আজকাল বলে দিয়ে চলে যাচ্ছি। কোরআন শুনে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসুন। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আজ একটা নকটা বলে যাচ্ছে শুনে না, এই যে ইউজ এন্ড থ্রো, এখনকার যা বাংলা উচ্চ লেখাপড়া শিখে কেজি কোন জিনিস একবার ব্যবহার করে ফেলে দাও, তাই না? শালপাতা, গ্লাস, প্লেট একবার থ্রো। এই ইউজ এন্ড থ্রো জান্নাতীদের কাছ থেকে ধার করা শালারা জানতে হবে। আরে তোর প্লাস্টিকের প্লেট কে ফেলে দিয়েছিস? কোনদিন মেলামাইনের প্লেট কে ফেলে দিয়েছিস? কোনদিন হিন্দুস্তান লিমিটেডের গ্লাসে পানি খেয়ে ফেলে দিয়েছিস? ফাইবারের গ্লাস ফেলে দিয়েছো? হ্যাঁ না, বসেন বসেন বসেন, আপনি বসেন, যে আসছে ফিরে বসতে বলুন। আমার আল্লাহ বসেন কিছু করে, আমার আল্লাহ ভাইরা গায়ে চলে সুদী মানুষেরা কোনদিন এমন করেছেন যে দামি একটা ডিনামাইটের সেন্ট, ডিনারের সেট খেয়ে ফেলে দিয়েছেন? কিন্তু আল্লাহ পাক বলেন আমি শেখাচ্ছি ইউজানথরো কাকে বলে। জান্নাতীরা জান্নাতে যাবার পরে প্রথম যে শরাবটা পান করাবে ওটা জান্নাতের বহু টেস্টফুল শরাব হবে। ওই শরাবটা পিয়ালার কিনারায় কিনারায় হবে, দুজন গেলেমান দুই পাশে থাকবে, অর্ধ নোংরা শরীরে, একেবারে 19-20 বয়স, আর লাবণ্যময় ফুটন্ত চেহারা, দানা কাটা পরীর মতো, দুদিক থেকে কাঁধে হাত দিয়ে গ্লাস ধরে বলবে একটু পান করুন, খাওয়াও, একটু খান, একটু মুখে ঠেকান। একজন খাওয়াবে, খাবে না, আর একজন মুখটা টিপে ধরে ঢেলে দেবে। কিরম মজা হবে, বোঝেন না? ওই প্লেটটা সোনার চাঁদি দুটোকে একসঙ্গে মিক্সড করে বানানো হবে, হিরে মতি মুক্ত জাহারাত জামালুতের পাথর দিয়ে নকশা নিগার করে সাজানো হবে, কয়েক কোটি টাকার দাম হবে। আর একবার পান করার পরে টেনে ডাস্টবিনে ফেলে দেবে আর বলবে শোনো, জান্নাতে যে পেয়ালায় একবার মুখ দিয়েছো দ্বিতীয়বার মুখ দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। আরে কি শেখাচ্ছিস? একজন ইমানদারের কত দাম পৃথিবীর কেউ না দিলেও আল্লাহ বলে আমি দেবো, আমি, কারণ আমি ইমানের দাম জানি। আল্লাহ যদি কোনদিন আপনার সর্বের এলাকায় নিয়ে আসে তো খালি মনে করবেন ইমানদারের দাম কত। আমি আপনাকে সেদিন দেখাবো একজন ইমানদারের দাম কত। আপনি দাম দিলেন না দিলেন, আপনার ইমানের দাম তো অবশ্যই আল্লাহ নির্বাচন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শুনছে
ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন, যেটা মনে কখনো কল্পনা করতে পারে নাই, চোখ যেটা দেখে বিশ্বাস করতে পারবে না। একজন ঈমানদারকে আল্লাহ এতটা বদলা দেবে আর বলবে অতিলকাল জান্নাতু উরিসতুমুহা, এটা তুমি জান্নাত ওরা সাথে পেয়েছো, আমল যতটা মাল ততটা। আল্লাহ আপনাকে আমাকে সত্যিকারের বান্দা হওয়ার আর আল্লাহর কাছে নিজের পরিচিতি আর পরিচয় পত্রটা দেখাবার মতো তৌফিক দান করুক, বলুন আমিন। কথা বুঝে আসছে? তবে হচ্ছে জলসা, তবে হলো নসিহত, তবে হলো বায়ান। শুধু শুনবে না চলে যাবেন, ওটা বায়ান না, নসিহত না, জলসা না। কোনো কথা অপ্রীতিকর মনে হলে, কোনো কথা অপ্রীতিকর মনে হলে, অবাঞ্ছিত কথা মনে হলে প্রতিবাদ করবেন, চুপ করে থাকবেন না। তাহলে আমার লস, আপনার লস, জাতির লস। প্রতিবাদ করলে আপনার লাভ, আমার লাভ, জাতির লাভ। আমরা সবাই লাভ চাই, তাই না? লাভ চাই, আলহামদুলিল্লাহ। এজন্য একটা কথা প্রথম জেনে নিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর। একথা ঠিক না ভুল? ঠিক। ভাই কথা বলবেন, এদিকে কি আসছে দেখবেন, এবার এদিকে তাকান। একটা ছেড়ে গেলে আপনার লস। আবু জেহেল সেই জামানার বিখ্যাত পণ্ডিত, ঠিক না ভুল? জোরে বলে। ঠিক। তাহলে আবু জেহেল হলো জামানার বিখ্যাত পণ্ডিত। রাসূল হলেন অক্ষরহীন, তিনি অক্ষর চেনেন না। ঠিক আছে? আল্লাহ ভালো করে কথা শুনবেন। আমি এখন খুতবায় যাই নাই, খুতবার আগের বাউন্ডারি দিচ্ছি, যেটা আজ পর্যন্ত আপনাদের দেশে কেউ দেয় নাই, কোনো বক্তা বলে নাই। আবু জেহেল আল্লাহর নবীর প্রতিটি কথাকে ধ্যানের সাথে শুনতেন। কথা ভাববেন ভালো করে। আল্লাহর নবী যতগুলো কথা বলতেন ওটা ধ্যানের সাথে শুনতেন, কিন্তু দুর্ভাগ্য হলো তিনি তার জায়গায় বসে শুনতেন, তার ইচ্ছা মতো জায়গাতে বসে শুনতেন। নবীর মজলিসে আসতেন, জোরে বলে না। অতএব কোরআন হাদিস যারা নিজের ইচ্ছা মতো দেয়াল হেলান দিয়ে, মসজিদের গায়ে পিঠ লাগিয়ে ওই বাইরে বসে শোনে, এরা আবু জেহেলের রক্তে তৈরি, সত্যিকারের মুসলমানের না। আবু জেহেলের দ্বিতীয় নমুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন তিনি তারপরে মন্তব্য করতেন, মানে নিরক্ষর মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি কি লেখাপড়া জানি না? তো নিরক্ষর মুহাম্মাদের কথা শুনতে হবে। এটা কার শব্দ? আবু জেহেলের। কার শব্দ? আজকে জামানায় যারা আলেম ওলামাদের কথা শুনে নিজে মনে করে আমি পণ্ডিত, লেখাপড়া জানি, ওই মৌলবি কি বললো, হেড মৌলবি কি বললো শুনতে হবে নাকি? তাহলে বুঝতে হবে এই মালটা আবু জেহেলের অবৈধ সন্তান, আদৌ মুসলমানের খাতায় পড়ে কিনা জানি না। এর আগে আপনাদের এলাকায় কোন মৌলবি এ কথা বলে নাই, আর আমার পরেও বলবে? জোরে বলে বলবে না। এই জন্য মনে রেখে দেন, জলসা শুনতে এসে যারা জলসার নাম করে বাড়ি থেকে এসে মেলাতে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা আবু জেহেলের সঙ্গে কিয়ামতে উঠবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোনো দিন উঠবেন না, তার সাহাবীদের সঙ্গে কোনো দিন উঠবেন না। এটা আমার চ্যালেঞ্জ। যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝাতে না পারি, তাহলে আজ থেকে কথা দিচ্ছি জীবনে যশোর নয় সরবরিয়া এলাকা আসবে না। পরের কথা, শ্বশুর বাড়ি মিলাদে গিয়ে, শাশুড়ি মরে গেছে মিলাদে গিয়ে, কোন আত্মীয় মারা গেছে তার মিলাদে গিয়ে, মিলাদের অনুষ্ঠানে না বসে যারা শাশুড়ির কাছে, শালির কাছে, ছেলেদের কাছে বসে চা খায়, জানবেন এগুলো আবু জেহেল কোম্পানির এজেন্ট। ও শালা মৌলবি হোক, হাফেজ হোক, পীর হোক আর ফকির হোক। কারণ কোরআনের মাহফিল আবু জেহেলের ভালো লাগে। হ্যাঁ, মাল বুঝে নাও।
যখন কোরআনের মাহফিল, এই তোমার দাঁড়িয়ে করে দিলে এখানে কি হচ্ছে মনে হয়? হাই ভেতরে পালাও, যাও আবু সাইদ উপর চলেছো, উপর চলেছো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এজন্য চিরকাল আবু জেহেল ছিল, চিরকাল আবু জেহেল ছিল, আছে এবং থাকবে। আর আপনাকে আমাকে ওরকম আবু জেহেল থেকে বাঁচতে হবে, তার জন্য মাহফিল চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। চলুন কথা শোনো। হ্যাঁ, এর পরও দাঁড়িয়ে আছো? এত বড় নোংরা কথা শোনার পরও দাঁড়িয়ে আছো? ছি 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 ছি। হ্যাঁ হাই, বসুন না, চলে যান। এত সুন্দর নোংরা কথা বললাম, তারপরে দাঁড়িয়ে আছো? আল্লাহু আকবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমি কেন এই কথাটা বললাম? এটা আল্লাহ পাক বলেছেন, তাই আমি বলতে বাধ্য হয়েছি। শুনে রেখে দেন, প্রতিটি বক্তা হলো প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে, শব্দ শুনে রাখেন, একদম নোট করে, খোদার কসম বলছি নোট করেন। প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমানতদার, প্রতিটি ইমাম হলো গ্রামবাসীর কাছে আমানতদার, প্রতিটি অভিভাবক হলো সংসারের আমানতদার, প্রতিটি ধনী হলো গরিবদের কাছে আমানতদার, প্রতিটি চোখওয়ালা মানুষ হলো অন্ধের কাছে আমানতদার, প্রতিটি নারী হলো তার স্বামীর কাছে আমানতদার, প্রতিটি বাচ্চা তার বাপের কাছে আমানতদার, আর প্রতিটি বাপ তার সন্তানের কাছে আমানতদার। কথা বললাম? মাল গনি, তার মানে শোনার ইচ্ছা নাই। আপনি গনেন, নোট করেন। জিন্দিগিতে কোনো মৌলবি বলে নাই, বলেছে? বলে নাই। শুধু আমানতের বাইরে শুনিয়েছে, কিন্তু কে কার কাছে আমানতদার আপনি জানেন না। প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমানতদার, প্রতিটি ইমাম হলো গ্রামবাসীর কাছে, জোরে বলেন, আমানতদার, প্রত্যেকটি পিতা হলো, প্রতিটি অভিভাবক হলো সংসারের আমানতদার, প্রতিটি বিবি হলো, প্রতিটি স্বামী হলো নারী আমানতদার, প্রত্যেকটি ধনী হলো গরিবের আমানতদার, প্রতিটি চোখওয়ালা হলো অন্ধের কাছে আমানতদার, প্রতিটি বাপের কাছে বেটা আমানতদার, আর প্রতিটি বাপ বেটার কাছে আমানতদার। এই 8টা আমানত আপনার হাতে দেওয়া আছে। রাসূল বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা, যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারল না, ও যেন ইমানদার বলে নিজেকে ভাবে না। এবার আপনি ভাবি আর আমি ভাবি, শালা ইমানদার কিনা। এ বক্তা আমানতদার যদি সত্যটা জাতিকে না বলে, এ দেখতে মৌলবি হতে পারে, ইমানদার বলে কবরে উঠবে কিনা ও মাল নিজেই জানে না। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসছে? এখন জাতির কাছে আমরা আমানতদার। এখন সত্যটা যদি বলে না দিই, তাহলে আমি মৌলবি হতে পারি, পীরের আওলাদ হতে পারি, আমানতদার না, আর আমি ইমানদার বলে কাউকে বলতে পারি না। এই জন্য আগের যে কথাগুলো বললাম, এই আমানত ছিল জাতির, আমরা বলি নাই। দলিল কি? যদি ভুলে যাই আমার নামার লাস্ট টাইমেও যদি ভুলে যাই, তো মনে করিয়ে দেবেন, আমি আপনাকে আয়াতটা শুনিয়ে দিয়ে তবে যাব। কথা বলতে থাকবেন, চাল্লা থাকবেন, চাল্লা। চলুন ব্যাকে চলুন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি
থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার সাথে সম্পর্ক বেশি হলে ঠকেছে, ঠকছে এবং ঠকবে। এবার আমি আপনি ভেবে দেখি, আমরা জিতবো না ঠকবো? বলেন, আমরা সব বুদ্ধিমান, কেউ বোকা না। তো বলেন, আমরা ঠকতে চাই না জিততে চাই? জোরে বলেন। তো আল্লাহ শোনাচ্ছেন, আমি না, আল্লাহ শোনাচ্ছেন, যদি জিততে চাও তাহলে তার সাথে থাকো যে ছিল, আছে এবং থাকবে। যদি ঠকতে চাও তাহলে তার সাথে তুমি সম্পর্ক রাখো যে ছিল না, যে থাকবে না। আমি কার সাথে? জোরে বলেন, কার সাথে? কথা বলেন, তবে তো আমি জলসা করে আগাবো। আমি কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে। এই জন্য ছেলের বিয়ে বেনামাজির সঙ্গে দিয়েছি। আল্লাহর সাথে এই জন্য মেয়েটাকে দাঁড়িয়ে মোতার হাতে দিয়েছি। আমি আল্লাহর সাথে এই জন্য এখনো ঘরে ঢুকে বউকে সালাম দিই না। আমি আল্লাহর সাথে এই জন্য এখনো পর্যন্ত বেনামাজির সঙ্গে খানা খাই। বেনামাজির সাথে খাওয়ার থেকে সুদখোরের সাথে খাওয়া ভালো, জানেন? সুদখোর তওবা করে, সুদখোরের আল্লাহ মানে মরার আগে যদি সে ফিরে আসে তো আল্লাহ তাকে নিয়ে নেবে। কিন্তু বেনামাজি কবরে গেলে সোজা জাহান্নামে যাবে। আপনি জেনে বুঝে খেলেন কি? এরপরে বলেন আল্লাহর সাথে সারা জীবন কাটাচ্ছেন বেনামাজির সাথে, আর জলসায় বসে ফেরেশতাদের সামনে বলছেন আল্লাহর সাথে। বলছেন কোন লজ্জায়? যদি বলেন দলিল তো শুনে নেন, কোরআন শুনিয়ে দিয়েছে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কে? জোরে বলেন। মানুষ ছিল, আছে এবং থাকতে হবে। এটা আপনি জানতেন না? জানতেন? নোট করেন। আমি ছিলাম, আছি এবং থাকবো। আলমে আরওয়াতে ছিলাম, দুনিয়াতে আছি, কিয়ামতে আমি থাকবো। আর আমাকে জান্নাতে যেতে হবে, তাহলে আমি আমার জায়গায় থাকবো। তো ছিলাম, আছি এবং থাকবো। কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছে, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা 15 পারা সূরা বানী ইসরাঈল। আর দ্বিতীয় আয়াত, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তৃতীয় জায়গায় অকুল জাআল হক যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। 29 পারা সূরা আল হাক্কা। জান যতগুলো জায়গায় বললাম, আল্লাহ পাক রব্বুল শোনাচ্ছেন কিয়ামত অবশ্যই হবে, ওদিনটা অবশ্যই হবে। আর যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার সাথে, আমার কাছে তোমার জায়গা বানাও। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমি যে রাস্তা দিয়েছি ওই রাস্তাটা নাও। এটা ছিল, আছে এবং থাকবে। আর কিয়ামতে কি বলবেন? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই আদমের বাচ্চা, এটা 23 পারা সূরা ইয়াসিনে। ওই আদমের বাচ্চা, আমি বলি নাই যে শয়তানের ইত্তিবা করিস না, আমি যে রাস্তা দিচ্ছি এটা নে। আমি বলি নাই, কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তোকে যদি থাকতে হয় তাহলে আমার সাথে থাকতে হবে, আমার রাস্তায় চলতে হবে। এবার আমি আপনি ভেবে বলি, থাকার ইচ্ছা আছে না ঠকার ইচ্ছা আছে? থাকার ইচ্ছা আছে না ঠকার ইচ্ছা আছে?
ঠকার যদি ইচ্ছা থাকে তাহলে মসজিদের বাইরে থাকো, মাদ্রাসার বাইরে থাকো। আর থাকার যদি ইচ্ছা থাকে তাহলে মসজিদের ভিতরে থাকো, মাদ্রাসার ভিতরে থাকো, কোরআনের সাথে থাকো। কার সাথে? আর যদি থাকার ইচ্ছা না থাকে তাহলে চার দোকানেই থাকো, মোড়ের মাথায় থাকো, তাস খেলাওয়ালাদের সাথে থাকো, জমির আলের উপরে থাকো, দোকানে ব্যবসার ভেতরে থাকো। যদি তুমি না থাকতে চাও, ঠকতে চাও, এবার আমি ঠিক করিয়া ভেবে নিজেকে জিজ্ঞাসা করি, আমি জীবনে আজ পর্যন্ত যা করেছি সেটা ঠকার রাস্তা না থাকার রাস্তা? এটা ভেবে এখান থেকে যে যাবে ও বাঁচার রাস্তা পাবে। আর যে শুনবে আর মনে মনে করবে মৌলবী যা বলেছে বলুক না, আমি তো ঠিকই আছি, আমি কি বুঝি না নাকি? তাহলে বুঝতে হবে কিয়ামতে তোমার হিসাবটা আবু জেহেলের সাথে হবে। কার সাথে? উম্মতে মুহাম্মাদির সঙ্গে হবে, কিন্তু আবু জেহেলের গ্রুপের সাথে হবে। উম্মতে মুহাম্মাদির আবু বকরের গ্রুপের সঙ্গে হবে না। এটা নোট করেন, চলেন ব্যাকে চলেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব হবে না, তার হাত থেকে ফসকে পালাবো সম্ভব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার চল, গা হাত পা ধুয়ে একবার চল, ফের বুঝে নেবো তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, যত জেলা আছে, এই জেলায় যত দরবার, সব মানুষ ঠকানো কারবার। একটাই হলো দরবার, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। কারণ মুসলমানের একটাই দল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল, আর কোন দল নেই। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী সুদী বন্ধুরা, তো মরলে সব কদল এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরলে দুটোর নাম লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর পাড়ার সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস, শ্মশানে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে তো কর্ম ভালো, তাহলে তো পাস। আর কর্ম যদি গোলমাল থাকে, ভেতরে গেলেই যদি বলে জলসা বাড়ি যাস, তখন গিয়ে শুয়ে শুয়ে ভেবে যাস যে আমার ভাগ্যে কি আছে, পাস না বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই আল্লাহ শুধু এখানে মুখ দিয়েই না, ভেতরে একটু দিল থেকে। জোরে বলে, ভেতরে ঢুকেছে না শুধু মুখে আছে? জোরে বলে, কার কার ভেতরে গেছে বলে হাত তুলে দেখি। হাত তুলেছেন, বুঝে তুলেন নাই। আমি সুবহানাল্লাহ বলতে পারলাম না। এই মুখে যখন আল্লাহ মুখে হবে, তখন মাথায় টুপি হবে, গায়ে বড় পাঞ্জাবি হবে, মুখে সুন্দর দাড়ি হবে, আবার দাড়ির ভেতরে একটা বিড়িও হবে। তখন বুঝবি আল্লাহ ভেতরে ঢোকে নাই, ওপরেই আছে। বন্ধু, এই মুখে যখন আল্লাহ হবে, তখন মাথাতে টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, মুখে দাড়ি হবে, আবার বিয়ে বাড়িতে 15 টাকা সুরের পায়খানা চেটে খাবে। হ্যাঁ,
আর মুখের আল্লাহ যখন মুখ থেকে ভেতরে যাবে তখন দাড়িও হবে, টুপিও হবে, জামা হবে, বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি দেখলে ঘৃণাতে মুখটা ফিরিয়ে নেবে, তখন বুঝতে হবে ভেতরে আল্লাহ ঢুকেছে। যখন মুখের আল্লাহ ভেতরে যাবে তখন বেনামাজির সাথে খাওয়া তো দূরের কথা, দেখলে ওর সঙ্গে কথা বলতে ভেতরে ভেতরে ঘৃণা হবে। গোটা জীবন সুদ করার সঙ্গে পীড়িত করছো আর বসে বসে সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ দাইতে হাত বুলিয়ে, ওকে মনে করছে মারাত্মক জিনিস সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে তাল বসা করলে একটা কবরে চট ধুনে দেবো। বন্ধু, ভেতরে আল্লাহ ঢোকাটা তো সহজ না। এর আর একটা নমুনা বলছি, শুনে না। ভেতরে যখন আল্লাহ ঢুকে যাবে তখন রমণীর গায়ের পর্দা সরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নিচু হবে, লজ্জায় নিজের কাপড়ে মুখ ঢাকা দেবে। চার দোকানে বসে বসে চা খাচ্ছে আর স্কুলের মেয়েরা গেলে বলে আচ্ছা গেল, বুঝলেন তুই মুসলমান মনে হচ্ছে তোকে? আরে রমণীর দেহ দেখে মুখ নিচু হয় না, জানবেন মুখে মুখে আল্লাহ আছে, সালার ভেতরে আল্লাহ বলে কিচ্ছু নাই, ফকটিয়া মাল। ভেতরে যখন আল্লাহ হবে তখন নিজে দেখবে আর কারো দেখবে না। এটা আমি আপনাকে বাস্তব বলেছি, কোরআন পড়ে শোনাচ্ছি। ভেতরে যখন আল্লাহ ঢুকে যাবে তখন নিজের বিবি ছাড়া আর কাউকে দেখতে চাইবে না। কার খোলা আছে না কার আধ খোলা আছে কোনোদিন দেখবে না। নমুনা বলবো, এই নমুনা বলবো, যারা 2-5 বিঘে চাষি আকাশে যখন মেঘ করে আষাঢ়ের শেষে তখন নিজের নাঙল নিয়ে বেরিয়ে পড়ে, কার 10 বিঘে কার 5 বিঘে, কে নাঙল দিল কে দিল না, কে জমি চাষ করলো কি করলো না, কে বীজ ফেললো কি ফেললো না, কোন জায়গায় না, ও নিজে বেরোয়, কারণ চাষ ভেতরে ঢুকে গেছে, ওকে টেনে বার করে দিয়েছে, ও কারোর দিকে তাকায় না। और যখন মুখে টুপি মাথায় দাড়ি হবে আর আযান দিলে বসে দেখবে কে যাচ্ছে, দু চারজন যাক তারপর যাচ্ছে, জামাত দাঁড়াক তারপর যাচ্ছে, তখন বুঝবে সালাত নামাজি বটে কিন্তু আল্লাহ ভেতরে ঢোকে নাই। আল্লাহ ভেতরে ঢুকলে আযান শোনার সাথে সাথে উঠে দাঁড়াতো, কে দাঁড়াচ্ছে কে দাঁড়ায় না, কে গেল কে যাও এটা দেখতো না। কি বলেন জি? যখন ভেতরে আল্লাহ ঢুকে যাবে, যখন ভেতরে আল্লাহ ঢুকে যাবে, আগেই বলেছি তখন নারীর গায়ের পোশাক সরে গেলে মাথা নিচে করবে। আমাদের নিচে হয়?